السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आया तेरे मालिक जय अल्लाह, तो तेरे मालिक श्री अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। যেদিকে তাকায় সেদিকে নিয়ামত আর নিয়ামত। স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি কিসের নিয়ামত, কোনো মুহূর্ত খালি নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন নাই। নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়তেছি, কোনো কষ্ট হচ্ছে না, এটা আল্লাহর নিয়ামত। অনেক মানুষের
নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার জন্য নাকের ভিতরে মেশিন লাগানো আছে, কি আছে না? নিঃশ্বাসটা নিতে এমন কষ্ট হয় যে এই মেশিনটা না লাগালে তার নিঃশ্বাস নেওয়াটা খুবই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার তৌফিক দান করেছেন। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মৃত্যু হলো নাকের ডগায়। মৃত্যুটা নাকের ডগায়। কেমন? নিঃশ্বাস একবার বের হলো, ঢুকলো না, নিঃশ্বাস একবার ঢুকলো, বের হলো, এর নাম হলো মৃত্যু। নিঃশ্বাস নিচ্ছি, ছাড়তেছি, আমরা মনে করতেছি আল্লাহ তাআলার নিয়ামত কি বা আছে আমাদের প্রতি। নিঃশ্বাস একটু আমরা 5 মিনিট বন্ধ করে রাখি তো কেমন লাগে? নাক মুখ একটু চেপে ধরে 5 মিনিট থাকতে পারবো? সম্ভব না। 5 মিনিট পর দেখা যাবে যে আমি লাশে রূপান্তরিত। 5 মিনিট পরে দেখা যাবে যে আমি আব্দুল করিম আব্দুর রহিম আর নাই, আমি হয়ে গেছি আব্দুর রহিম আব্দুল করিমের লাশ। এই যে নিয়ামতটা আল্লাহ তাআলা দান করেছেন, আমরা কিন্তু চাই নাই, না চাওয়াইতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আরো অসংখ্য নিয়ামত। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে, ডায়াবেটিসের কারণে, বিভিন্ন রোগের কারণে চোখে দেখতে পায় না, চোখ নষ্ট হয়ে যায়। অনেক মানুষ স্ট্রোক করার পরে ডান হাত, বাম পা, ডান পা অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামত। রাত্রে পানি খাইছিলাম, সকালবেলায় স্বাভাবিকভাবে পেশাব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রাত্রে খানা খাইছিলাম, সকালবেলায় শেষ রাত্রে ফজরের আজানের পরে, আজানের আগে বাথরুম হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত, যদি পায়খানা একদিন না হয়, যার না হয় তার কাছে শুনলে বোঝা যাবে কত কঠিন। যার হজম হয় না সেই জানে যে পেটের ভিতরে খাদ্য জমা হয়ে থাকলে কত কঠিন লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সবল রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য খুঁটে খুঁটে বেছে বেছে আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করা দরকার। যদি আমি আপনি এই নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যত নিয়ামত আমি দান করেছি এই সমস্ত নিয়ামতকে আমি বাড়াই দেব, তোমাদের জন্য কি করে দেব? বাড়াই দেব। আর আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, নিয়ামতের শুকর যখন তোমরা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি, আমার আযাব কিন্তু খুবই ভয়ানক, খুবই ভয়াবহ। আমরা সাধারণত ভাবে দেখা যায় যখন ছেলেরা, বাচ্চারা যখন কথা না শোনে, তখন আমরা বলি তুমি আমার খাও, তুমি আমার পরো, আমার কথা শোনো না। তোমার পরিণতি কিন্তু খুব ভয়াবহ আছে, কি ঠিক না? ছেলে সন্তান মানুষ করি, 20 বছর বয়সে যখন তারা বিবাহ দিই, তখন সে ছেলে সন্তান আমাকে আর চেনে না। এই 20 বছর পর্যন্ত সে আমার ঘরে খাইলো, আমার দেওয়া পোশাক সে পরিধান করলো, আমার আপনার কথা যখন সে না শোনে, তখন আমি আপনি তাকে ধিক্কার দিতে থাকি, সতর্ক করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের খালেক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রাজ্জাক, আমাদের মৃত্যুর মালিক, আমাদের জীবনের মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের বলতেছেন যে অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করেছি আমি, এই নিয়ামতের শুকর আদায় করো। যদি তোমরা নিয়ামতের শুকর না করো তাহলে কিন্তু অবস্থা তোমাদের খুবই খারাপ। আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। নিয়ামত তোমাকে দিলাম, তুমি নিয়ামতের শুকর করলে না। নিয়ামত কদর নিয়ামত বাদে সওয়াল, যখন নিয়ামতের কদর না করা হয়, নিয়ামত যখন চলে যায়, তখন কিন্তু সে নিয়ামতের কদর বেড়ে যায়, ঠিক না? দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝলে না। যারা দাঁত নেই, যাদের গালে হাড্ডি দেবেন, গরুর গোশত খুব মজার জিনিস, এই যখন খাবে, যখন চাবাতে পারবে না, তখন সে দাঁতের মর্ম বুঝিয়ে আসবে, ঠিক না?
যখন নিয়ামত থাকবে না, আমার আপনার গায়ের জোর যখন থাকবে না, তখন এই নিয়ামতের কি মর্যাদা তখন বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত থাকাকালীন এই নিয়ামতের কদর বুঝে আমাদেরকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন, শুক্রবারের অনেক বড় ফজিলত, অনেক ফজিলত, কিন্তু আমরা সব থেকে পিছিয়ে। গ্রামের মানুষ, শহরে দেখা যায় শহর অঞ্চলে প্রত্যেকটা মসজিদে আজানের আগে ভরপুর। গ্রামের মানুষ যখন ইমাম সাহেব খুতবাতে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলবে, তখনই উপস্থিত। ইমাম সাহেব এখন নামাজে দাঁড়াবে, তখন এবার দৌড় দিয়ে চলে আসবে। অথচ মুয়াজ্জিন সাহেব আহ্বান করেছে আরো 1 ঘন্টা আগে, 12:30টায়, 12:30 নামাজ হবে 1:30টায়, 1 ঘন্টা আগে মুয়াজ্জিন সাহেব আহ্বান করেছেন, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা নামাজের দিকে। 2 বার হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। এত সুন্দর করে আহ্বান করলো মুয়াজ্জিন সাহেব, সে আহ্বানকে উপেক্ষা করে সফলতার দিকে ডাকলেন মুয়াজ্জিন সাহেব। আর আমরা সেটা সে উপেক্ষা করে আমরা ভিন্ন কাজে, দুনিয়াবি কাজে আমরা চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুমার উদ্দেশ্য করে, জুমাকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দ্রুত চলে আসো, মশগুল হয়ে যাও। বেচা বিক্রি, বেচা কিনা, দুনিয়া বিভিন্ন ঝামেলা ফারেগ হয়ে তোমরা নামাজের দিকে চলে আসো। শুক্রবারের আরো 1 ঘন্টা আগে আজান দেওয়ার কারণ কি? যে আমরা প্রস্তুতি নিয়ে, জুমার প্রস্তুতি নিয়ে আমরা কি করি? দ্রুত মসজিদে চলে আসি। মানুষের যে কাজের প্রতি আগ্রহ বেশি থাকে, মানুষ সেই কাজটা নিজ গুণে, নিজ ইচ্ছায় করে। এই যে খেলা হচ্ছে এখন, এই খেলা কিন্তু কোনো সময় রাত 12টায়, কোনো সময় রাত 1টায়, কোনো সময় রাত 4টায়। গতকালকে আমি জিজ্ঞাসা করলাম যে খেলা হয়েছিল কয়টায়, বললো যে সকাল 4টায় না 5টার কথা বললো। সে রাত্রে ঘুমায় নাই, 5টার সময় উঠে খেলা দেখতে চলে আসছে। ঠিক টাইমই খেলা যখন শুরু হবে, তার 8 টাইমই সে চলে আসে খেলা দেখার জন্য। আর নামাজ যখন শুরু হবে, মুয়াজ্জিন সাহেব আহ্বান করলো, নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই। তাহলে বোঝা গেল কি, যে নামাজের থেকে, ইবাদতের থেকে আমার ওই খেলার প্রতি আগ্রহটা বেশি। খেলা যদি আমি না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে প্রশ্ন করবে না যে বান্দা, এই যে এত সুন্দর বিশ্বকাপ একটা খেলা হলো, কত বছর পরে তুমি রাত জেগে কেন এই খেলাটা দেখলে না, কি ক্ষতি তুমি করলে? এ ধরনের কোনো প্রশ্ন কি আমার আল্লাহ তাআলা করবেন? করবে না। কিন্তু আমি আপনি যদি নামাজ না পড়ি, আমি আপনি যদি মুয়াজ্জিন সাহেবের আহ্বান শুনে সময় মতো মসজিদে না আসি, কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। বোঝা গেল কি, যে নামাজের থেকে আমার কাছে খেলার গুরুত্ব বেশি। যে খেলা, যে দলের সাথে আমার খেলা হচ্ছে, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেই দল আমার বাংলাদেশের গরিব মানুষের কোনো উপকারেও আসে না, ধনী মানুষের কোনো উপকারে আসে না। তারা তো মুসলমানই না, তারা তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমাদের শত্রু। সেই শত্রুদের খেলা দেখার জন্য আমি আপনি ব্যতিব্যস্ত। বোঝা গেল কি, আমার পরিচিতি, আমার স্তর, যে আমি যে আমার পরিচয়টা, এই পরিচয়টা আমি হারায় ফেলছি। স্বর্ণ দামি জিনিস, স্বর্ণকে যখন লোহার সাথে তুলনা করা হয়, মান যখন লোহার মতন হয়, এই তখন এই স্বর্ণটাকে কিন্তু আমরা বাহিরে ফেলে রাখি। স্বর্ণ, কোনো মানুষ কিন্তু 1 ফুট লম্বা একটা লোহা, সে কিন্তু শোকেসের ভিতরে, আলমারির ভিতরে কি করে না, লক করে রাখে না, সে সেটা